আইআইএম জোকায় তরুণীকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ, সোশ্যাল মিডিয়ায় পরিচয় থেকে ডাকা হয় ক্যাম্পাসে। অভিযোগ দায়ের হরিদেবপুর থানায়। এই মুহূর্তের বড় খবর, আইআইএম জোকায় তরুণীকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ, অর্থাৎ কলেজে আবারও ধর্ষণের ঘটনা। সোশ্যাল মিডিয়ায় পরিচয় থেকে ডাকা হয় ক্যাম্পাসে। কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনার পর আবারও কলেজে ধর্ষণের ঘটনা। এক তরুণীকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ, এমনটাই অভিযোগ। আইআইএম জোকায় তরুণীকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় পরিচয় এবং তারপর তাকে ক্যাম্পাসে ডাকা হয় এবং সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, আবারও কলেজ ক্যাম্পাসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠে আসছে, কি তথ্য পাচ্ছ এই মুহূর্তে? দেখো রিপর্ণা, যেটা জানা গিয়েছে প্রাথমিকভাবে এই তরুণীর সঙ্গে পরিচয় হয় সোশ্যাল মিডিয়ায় এবং তারপর নৈকট্য এসএমএসের মাধ্যমে নৈকট্য এবং একটা সময় আছে তাদের দুজনের মধ্যে মিট করার, এবং মিট কোথায় করবেন সেটা সিদ্ধান্ত হয় কলেজ ক্যাম্পাসের মধ্যেই, কলেজের যে হস্টেল রয়েছে বয়েজ হস্টেল সেখানেই। এবং সেখানে আসার পর সেই তরুণীকে কিছু খাবার দেওয়া হয়, যেমনটা অভিযোগ করছেন তরুণী। হরিদেবপুর থানায় ইতিমধ্যে তিনি অভিযোগ দায়ের করেছেন এবং সেখানে লেখা হয়েছে পিৎজা জাতীয়, কোল্ড ড্রিঙ্ক জাতীয় কিছু তাকে খাওয়ানো হয়েছে এবং খাওয়ানোর পরেই তিনি অবচেতন হয়ে যান এবং তারপর আচ্ছন্ন তার সুযোগ নিয়েই সেই যুবক তাকে ধর্ষণ করে এবং তারপরেই তিনি সেখান থেকে যখন ফিরে যান, ফিরে হরিদেবপুর থানায় আজকে তিনি অভিযোগ দায়ের করেছেন। ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই দ্বিতীয় বর্ষের সেই ছাত্রকে পুলিশ আটক করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর যদি তার কথায় যদি অসঙ্গতি পাওয়া যায় বা কিছু প্রমাণ পাওয়া যায় তাহলে কিন্তু তাকে গ্রেফতার করা হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে এটা বলা যায় যে আবারও কলেজ ক্যাম্পাসের ভেতরে আবারও একটি ধর্ষণের অভিযোগ আসলো এবং এক কলেজ পড়ুয়া, তিনি কিন্তু এই কলেজেরই ছাত্রী নন, তিনি অন্য একটি জায়গার ছাত্রী। তাকে ডেকে নিয়ে এসে কলেজ ক্যাম্পাসের ভেতরেই, অর্থাৎ যে স্টুডেন্ট হস্টেল রয়েছে বয়েজ হস্টেল, তার ভেতরেই তাকে ধর্ষণ করলো, এমন একটি ঘটনা কিন্তু আবারও। যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, অর্থাৎ এই যুবক কি এই কলেজেরই ছাত্র, সে বিষয়ে কি তথ্য পাচ্ছ? এখনো পর্যন্ত কিন্তু সম্পূর্ণ বিষয়টি পরিষ্কার নয়। যে বারবার আসছিল যে কলেজের যারা পড়ুয়া বা কলেজের যারা প্রাক্তনী, তারা কিন্তু হস্টেলগুলোকে দখল করে রেখেছে বা সেই হস্টেলে দাদাগিরি তারা বজায় রেখেছে। এই ক্ষেত্রে যেহেতু তিনি দ্বিতীয় বর্ষের ছাত্র, যেটা জানা যাচ্ছে প্রাথমিকভাবে, এবং দ্বিতীয় বর্ষের ছাত্র বলেই কিন্তু সেই হস্টেলে তার যাতায়াত রয়েছে এবং সেই হস্টেলে তিনি থাকেন এবং সেইভাবেই বোঝা যাচ্ছে যে এই কলেজেরই ছাত্র তিনি এবং সেই কারণেই এই হস্টেলে তিনি থাকতেন এবং সেই কারণে তার একটি দাদাগিরি বা তার একটি প্রভাব এই হস্টেলের মধ্যে ছিল। সেই কারণেই তিনি বাইরের কাউকে সেখানে আসতে দেওয়া হয়েছে। তুমি বিপর্ণা জানো যে সাধারণভাবে কোনো গার্লস হোস্টেল বা কোনো বয়েজ হোস্টেলে কোনো মহিলাদের প্রবেশ করা যায় না বা গার্লস হোস্টেলে কোনো পুরুষ মানুষ প্রবেশ করা যায় না। সেখানে সিকিউরিটি বা তাদের অনেক সমস্যা থাকে, তাদেরকে অনেক জবাবদিহি করতে হয়। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু সিকিউরিটি টোপকেই এখানে এসেছে, আত্মীয় বা কোনো কিছু পরিচয় দিয়ে সেখানে এসেছে, তার মানে স্বাভাবিকভাবেই বোঝা যায় যে দ্বিতীয় বর্ষের যে ছাত্রকে ইতিমধ্যে পুলিশ আটক করেছে, তার যথেষ্ট প্রভাব ছিল। সেই প্রভাবের ফলেই কিন্তু সেই সিকিউরিটি টোপকে তিনি একজন বান্ধবীকে নিয়ে ভেতরে প্রবেশ করেছিলেন, এটা কিন্তু স্পষ্ট হয়ে যায়। বিপন্না, বেশ, সেই খবরে নজর রেখো। আপাতত ধন্যবাদ সুস্মিত। আবারও কলেজে এক তরুণীকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ এবং জানা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তাদের পরিচয় এবং ধীরে ধীরে সেই পরিচয় আরো গভীর হয় এবং তারপর দুজনে মিলে সাক্ষাতের তারা পরিকল্পনা করে এবং সেই সাক্ষাতের জন্যই ওই তরুণীকে আইআইএম কলেজ ক্যাম্পাসে ডাকা হয় বলে অভিযোগ এবং তারপর সেই ক্যাম্পাসে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার খাবারে কিছু একটা মিশিয়ে দেওয়া হয় এবং তারপর তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করছেন ওই তরুণী। ইতিমধ্যেই হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তরুণীর পক্ষ থেকে। আবারও সেই কলেজ ক্যাম্পাসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠে আসছে। কসবা কাণ্ডের যে ঘটনা ঘটেছে, কসবা গণধর্ষণ কাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবারও আইআইএম জোকায় তরুণীকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। এই মুহূর্তের বড় খবর, আবারও কলেজ ক্যাম্পাসে তরুণীকে ধর্ষণের অভিযোগ। কসবা গণধর্ষণ কাণ্ডে আমরা যে ছবি দেখেছিলাম, এক ছাত্রীকে ধর্ষণ করা হয় এবং তারপর সেই তিন অভিযুক্ত তারা এই মুহূর্তে
রয়েছেন পুলিশের হেফাজতে এবং তারপর সেই আবহে আবারও দেখা যাচ্ছে আরেকটি কলেজে অর্থাৎ আইআইএম জোকায় তরুণীকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করছেন নির্যাতিতা তরুণী। ইতিমধ্যেই হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, তবে এখনো ঘটনা প্রাথমিক পর্যায়ে রয়েছে তদন্ত। সেক্ষেত্রে এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো ধরপাকড় বা কোনো গ্রেফতারির খবর পাওয়া যায়নি। তবে জানা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় তাদের ওই যুবক এবং তরুণীর, এবং সেক্ষেত্রে তারা দুজনেই অনেকটাই গভীর হয়ে গিয়েছিল তাদের সম্পর্ক, এবং সেক্ষেত্রে তারা দেখা করার পরিকল্পনা করে এবং দেখা করার পরিকল্পনা করার পরই ওই যুবককে ক্যাম্পাসে ডেকে পাঠানো হয়, কলেজ ক্যাম্পাসে। তারপর ওই তরুণীর খাবারের সঙ্গে কিছু একটা মিশিয়ে দেওয়া হয় বলে অভিযোগ, এবং তারপর তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করছেন তরুণী। জোকা ম্যানেজমেন্ট কলেজে আবারও ধর্ষণের অভিযোগ। কসবা গণধর্ষণ কাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবারও কলেজে তরুণীকে ধর্ষণের অভিযোগ। প্রশ্ন উঠছে ছাত্রীদের নিরাপত্তা নিয়ে। কলেজ ক্যাম্পাসে কিভাবে এভাবে ধর্ষণের ঘটনা ঘটে সে বিষয়ে আবারও প্রশ্ন উঠছে। ঘটনা ঘিরে হরিদেবপুরে উত্তেজনা, সোশ্যাল মিডিয়ায় পরিচয় জানা গিয়েছে এবং তারপর তরুণীকে কলেজ ক্যাম্পাসে ডাকা হয় এবং সেখানেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, কসবা কাণ্ডে আমরা দেখেছি সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও আইআইএম জোকায় কলেজে দেখা যাচ্ছে এক তরুণীকে একেবারে কলেজ ক্যাম্পাসে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হলো এবং সেই অভিযোগ করছেন ওই তরুণী। কিভাবে দেখছেন বিষয়টিকে? একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে শহরে। যেভাবে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু যারা ঘটনা ঘটাচ্ছে তাদের মূলত কোনো শাস্তি হচ্ছে না। প্রাথমিকভাবে একটা গ্রেফতার হচ্ছে, তারপরে ঠিক পুলিশ প্রশাসন তাদেরকে বাঁচিয়ে দিচ্ছে। তার কারণ হচ্ছে তারা সব তৃণমূলের কানেকশনে। অতএব সেই কারণের জন্য যারা টিএমসিপির ছাত্র তাদের একটা ওখানে যা খুশি করবার একটা অধিকার দিয়ে দিয়েছে। সেই জন্য আমি মনে করি যে কড়া হাতে যদি এ দমন না করা যায়, এ রোগ একটা মহামারীর আকার ধারণ করতে শুরু করেছে। অতএব অবিলম্বে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা এখানে দরকার এবং নজরদারি দরকার, নইলে এই জাতীয় ঘটনা একের পর এক ঘটতেই থাকবে। আমরা অবিলম্বে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের শাস্তি চাইছি। বেশ, ধন্যবাদ রাহুল বাবু। কসবা কাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবারও আইআইএম জোকায় আবারও কলেজে ধর্ষণের ঘটনা এবং আইআইএম জোকার এই ঘটনা, যেখানে এক ছাত্রীকে, এক তরুণীকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। জানা যাচ্ছে ওই কলেজ ক্যাম্পাসে তাকে ডেকে নিয়ে যাওয়া হয় এবং তারপর তার খাবারে কিছু একটা মিশিয়ে দেওয়া হয় এবং তারপর তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই তরুণী। হরিদেবপুর থানায় ইতিমধ্যেই তিনি অভিযোগ দায়ের করেছেন এবং এই ঘটনা সংক্রান্তে এখন জানা যাচ্ছে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তার নাম পরমানন্দ জৈন ওরফে রাহুল জৈন এবং ওই কলেজেরই ছাত্র এই রাহুল জৈন। বয়েজ হোস্টেলে তাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কিন্তু প্রশ্ন উঠছে, বয়েজ হোস্টেলে বাইরের একজন তরুণী, যিনি কিনা এই কলেজেরও ছাত্রী নয়, সেক্ষেত্রে বাইরের একজন তরুণী এই কলেজে কি করে ঢুকতে পারেন, নিরাপত্তা কোথায় ছিল, সেই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে প্রশ্নের মুখে। ইতিমধ্যেই হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী এবং অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরমানন্দ জৈন ওরফে রাহুল জৈন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে এই রাহুল জৈন ওই কলেজেরই একজন ছাত্র, যিনি কিনা বয়েজ হোস্টেলে ওই তরুণীকে ডেকে নিয়ে যান এবং সেখানেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।